হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আবার আমি একবার চলে এলাম হলদা থেকে রানী রাসমণি ঘাট, যেটা হালি শহরে অবস্থিত, যেটা কাঁচরাপাড়া নামে পরিচিত। বন্ধুরা, আপনারা ভাবছেন হলদা থেকে কত দূরে? হলদা থেকে ট্রেন ধরে নেবেন 6টা থেকে 10টা। হাওড়া থেকে ত্রিবেণী একটা টিকিট কেটে নেবেন, ব্যাস ট্রেনের জন্য ওয়েট করবেন। 1, 2, 3-এর মধ্যে কাটোর লোকালটি ঢুকে যাবে। ব্যাস ত্রিবেণী এসে টোটো বা অটো ধরে কাঁচরাপাড়া চলে আসবেন। সেই ভাইরাল রানী রাসমণি মন্দিরের সামনে শিব মন্দিরও আছে। এই মন্দিরটি এত সুন্দরভাবে দেখতে, ভিতরে না ঢুকলে কিছুই বোঝা যাবে না। এখানে নিত্য পূজা প্রতিদিনই হয়। সেই ভাইরাল রানী রাসমণি মন্দির থেকে কত সুন্দর লেগেছে দেখুন। দক্ষিণেশ্বর যেতে হবে না, এখানেই আমার রানী রাসমণি দক্ষিণেশ্বর মন্দির। এই রানী রাসমণি মাঠে প্রতি বছর মেলা হয় বড় করে। চলুন বন্ধুরা, এবার আমরা যাব ঘাটের দিকটা। এই ঘাটে বসে রানী রাসমণি মা স্নান করতেন। এই আশেপাশে দোকানগুলো আছে, যখন জোয়ার আসে তখন ডুবে যায়। এত সুন্দর লেগেছে এই বটগাছের নিচে, খুবই সুন্দর লেগেছে। আমি ভাবতে পারিনি যে হলদা থেকে এখানে আসতে পারবো। আপনাদেরকে নদীর পাড়টা আমি দেখালাম। এবার চলে যাচ্ছি মন্দিরের কাছে। এখন মন্দির খোলা আছে, এই সময় আপনারা পুজো দিতে পারেন। এখানে মায়ের মুখের ছবি তোলা বা ভিডিও করা কঠোরভাবে নিষিদ্ধ আছে। আমি অনেক রিকোয়েস্টে মায়ের ছবিটা তুলতে পেরেছি বা ভিডিও করতে পেরেছি। তাই বন্ধুরা, আপনারা ভিডিও যখন করবেন তখন কিছু পারমিশন নিয়ে নেবেন। সো বন্ধুরা, আপনাদেরকে মায়ের মুখ দর্শন করার জন্য আমি উপরে যাচ্ছি। দেখুন, মা ভবতারিণী, মা গো ভালো রেখো মা গো। হ্যালো হলদাবাসী বন্ধুরা, বুঝতেই পারছেন রানী রাসমণি ঘাট যে ভাইরাল মন্দিরটি কোথায় অবস্থিত বলেই দিলাম। আশা করি আপনাদের অসুবিধা হবে না। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা দেখছেন এডি ব্লগ ভিডিও। আপাতত আমি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। বেশি বেশি করে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে জল খাবেন, কমেন্টে লিখবেন আমার ভিডিওটা কেমন হয়েছে। টাটা, বাই বাই।